নমস্কার বন্ধুরা, রমা ভেজ ফুড চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ডিমের অমলেট কারি। রেসিপি বানানোর জন্য বাটিতে একটি কাঁচা ডিম ফাটিয়ে নিতে হবে। ডিমটা ফাটানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ আর অল্প করে লবণ। ডিমের সঙ্গে হলুদ ও লবণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণটা আমি ভালোভাবে ফিটিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে অল্প তেল ব্যবহার করছি, যেহেতু এই রান্নাটা খুবই সাদামাঠা, তাই আমি অল্প তেলে রান্নাটি করব। তো তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা যখন এক পিঠ হয়ে যাবে, অপর সাইডে উল্টে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডিম কিন্তু একটা ডিম আমার ভাজা হয়ে গেছে। এরপরে একটা প্লেটে আমি ডিম ভাজাটা তুলে নিচ্ছি। তো এই রেসিপির জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। তোমাদের পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি থাকে তাহলে এখানটায় বেশি করে ডিম ব্যবহার করতে পারো। তো এক এক করে ডিমগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নিব। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল, এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে। কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি। আর রেসিপিটি আমি খুব সাদামাটাভাবে বানিয়েছি। বাড়িতে যখন রাত্রে রুটির সঙ্গে কিছু থাকবে না, তাহলে এইভাবে ডিমের অমলেট কারি বানালে রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো বন্ধুরা, বলতে বলতে ডিমগুলো কিন্তু আমার সব কয়টা ভাজা হয়ে গেছে, আর একটা প্লেটে আমি এক একটা ডিম ভেজে তুলে নিয়েছি। এরপরে সেই কড়াইতে অল্প খানিকটা তেল দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। যতক্ষণ না বাদামি কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো লো ফ্লেম গ্যাসে ভাজতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজটা কিন্তু আমার বাদামি কালার হালকা হয়ে এসছে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি আরও একবার ভেজে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আদা রসুন ভালোভাবে মিশিয়ে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল। এরপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো সকল বন্ধুদের বলছি, রেসিপিটি কে কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন তাদেরকে বলছি, তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানটায় 2টো মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার ওই আলুগুলো দিয়ে আরও একবার কষিয়ে নিব। আলু ও মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার জলটা শুকিয়ে আসছে। তো বন্ধুরা, এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর রেসিপি যদি খুবই ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর সবসময় ডিমের ঝোল না খেয়ে এইভাবে যদি ডিমের অমলেট কারি বানানো যায়, খেতে কিন্তু খুবই ভালো হয়। টেস্ট কিন্তু আলাদা রকমেরই হয়। বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার দেখতেই পেয়েছো পুরোটা জল কিন্তু শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম জল। যেহেতু ঝোলটা আমি মাখা মাখা রাখবো, তাই আমি জলটা অল্প দিয়েছি, কারণ যেহেতু সেদ্ধ করা আলু তাই আমি জলটা অল্পই দিয়েছি। জলের সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ফুটতে দিব। কিছুক্ষণ ফোটার পরে ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিতে হবে। এক এক করে ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম। এবার হালকা খুন্তির সাহায্যে নাড়িয়ে ডিমের অমলেটগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ফোটার পরে ডিমের অমলেটটা কিন্তু ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে।
আর ঝোলের যে টেস্টটা সেটা কিন্তু ডিমের অমলেটের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে। ঝোলটা কিছুক্ষণ ফোটার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিমের অমলেটটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর ঝোলটা কিন্তু ফুটে একেবারে লাল হয়ে গেছে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি একটি সিক্রেট গুঁড়ো মশলা। তো এই মশলাটা কিন্তু বাড়ির তৈরি মশলা, তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো। এই মশলাতে ছিল 1 চামচ জিরে আর গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি আর 1 চামচ ধনে, সব কিছু ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো ওই গুঁড়োটা আমি দিয়ে দিলাম 1 চামচ মতো। ভাজা মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার ঝোলটি আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু জিভে জল চলে আসবে। তো তোমাদের কাছে অনুরোধ করছি একবার বাড়িতে এইভাবে ট্রাই করে রুটি বা ভাতের সঙ্গে খেয়ে দেখো। তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো, নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে রেসিপিটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।